সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। কাজাখস্তান মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। কাজাক একটি তুর্কি শব্দ, এর অর্থ বিস্ময়। সেই হিসেবে কাজাখস্তানের অর্থ বিস্ময়ের ভূমি। প্রকৃত অর্থেই নানা বিস্ময় ছড়িয়ে আছে তেল, গ্যাস ও ইউরেনিয়াম সহ নানা খনিজ সম্পদের সমৃদ্ধ বিশাল এই দেশটিতে। কাজাখস্তানের আয়তন ২৭ লাখ বর্গ কিলোমিটার বা ১০ লাখ বর্গমাইল, যা পশ্চিম ইউরোপের আয়তনের সমান। আয়তনের দিক থেকে এটি বিশ্বের নবম বৃহত্তম দেশ। বিশ্বের বৃহত্তম স্থলভূমি বেষ্টিত দেশ কাজাখস্তানের জনসংখ্যা মাত্র ১,৯০,০০,০০০ মতো। কাজাখ নামের তুর্কীয় জাতি দেশটির প্রধান জনগোষ্ঠী। মোট জনসংখ্যার প্রায় ২০% রুশভাষী। একদলীয় শাসন ব্যবস্থার এই দেশটি এখন ব্যাপকভাবে আলোচিত। কেমন দেশ কাজাখস্তান আর দেশটিতে অস্থিরতার নানা দিক থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। কাজাখস্তানের অধিকাংশ এলাকা পড়েছে এশিয়ায়, কিছু অংশ পড়েছে উরাল নদীর পশ্চিমে ইউরোপে। কাজাখস্তানের সাথে সীমান্ত রয়েছে রাশিয়া, চীন, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তানের। তবে সবচেয়ে বেশি ৬,৮৪৬ মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে রাশিয়ার সাথে। কাজাখস্তানের উত্তরে রাশিয়া, পূর্বে গণচীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান, আর পশ্চিমে কাস্পিয়ান সাগর ও রাশিয়া। রাজধানী নূর সুলতান, যেটি আগে আস্তানা নামে পরিচিত ছিল। দীর্ঘদিনের সাবেক প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের নামে রাজধানীর নতুন নামকরণ করা হয়েছে নূর সুলতান। কাজাখস্তানের বৃহত্তম নগরী হচ্ছে আলমাতি, এটি সাবেক রাজধানী। ১৮৭০ থেকে ১৮৭৬ সালের মধ্যে রাশিয়া কাজাখস্তান দখল করে নেয়। ১৯২২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত কাজাখস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ওই বছরের ১৬ ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় কাজাখস্তান। স্বাধীনতার পর থেকে দেশটিতে চলেছে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট শাসনামলে মস্কোর প্রতিনিধি হিসেবে কাজাখস্তান শাসন করা নূর সুলতান নাজারবায়েভ হন দেশটির প্রথম প্রেসিডেন্ট। স্বাধীনতার পর থেকে ২০১৯ সাল পর্যন্ত একটানা ক্ষমতায় ছিলেন তিনি। গণবিক্ষোভের মুখে নাজারবায়েভ পদত্যাগ করার পর অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নাজারবায়েভের একান্ত অনুগত হিসেবে পরিচিত কাসিম জোমাত তোকায়েভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও তার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। কাজাখস্তান রাশিয়া ও চীনের মাঝখানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানে অবস্থিত হলেও দেশটি সবসময় বিশ্বের নজরের বাইরেই থেকেছে। আয়তনে বিশাল এবং বিভিন্ন ধরনের মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ দেশটি কোনো সময়ে আলোচনায় আসেনি। দীর্ঘদিন পর সম্ভবত প্রথম বিশ্বব্যাপী সংবাদের শিরোনাম হয়েছে দেশটিতে জ্বালানির মূল্য বৃদ্ধি করায় ব্যাপক সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর। কাজাখস্তানে তেল, গ্যাসের বিপুল মজুদ রয়েছে। বিশ্ববাজারে তেল, গ্যাসের সরবরাহের একটি বড় অংশ আসে কাজাখস্তান থেকে। কিন্তু দেশটির জনগণ বিপুল এই সম্পদের কোনোই সুফল ভোগ করতে পারছে না। দেশটির ৭৫% মানুষই নিজ দেশের এই গ্যাস সম্পদ ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত। এর মধ্যে নতুন বছরের প্রথম দিনেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম শতকরা ১০০% বাড়িয়ে দেওয়া হয়। সাধারণ মানুষ এমনিতেই মারাত্মক অর্থনৈতিক সংকটে ভুগছিলেন, তার উপর জ্বালানির দ্বিগুণ মূল্যবৃদ্ধি তাদেরকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে। তারা রাজপথে নেমে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের শুরুর দিকে প্রেসিডেন্ট সমঝোতার চেষ্টা করেছেন বলে মনে করা হয়। বিক্ষোভকারীদের শান্ত করতে মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে বলেন। এরপর তিনি জ্বালানির বর্ধিত মূল্য কমিয়ে পুনর্নির্ধারণ করেন। এর মাধ্যমে তিনি এই ধারণাই দিতে চেয়েছেন তিনি সামাজিক সংস্কারমূলক কর্মসূচি বাস্তবায়ন করবেন। কিন্তু প্রেসিডেন্টের কোনো কথাতেই সাধারণ মানুষ আস্থা রাখতে পারেনি, বরং অসন্তোষ দিন দিন বাড়তে থাকে। সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটির বৃহত্তম নগরী ও বাণিজ্যিক কেন্দ্র আলমাতিতে বিক্ষোভকারীরা মেয়রের অফিস জ্বালিয়ে দেয় এবং রেস্টুরেন্ট ও দোকানপাট লুট করে। প্রেসিডেন্ট তোকায়েভ যখন দেখলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না,
তখন তিনি কঠোর অবস্থান গ্রহণ করেন। রাস্তায় লোকজনকে দেখামাত্র পূর্ব সতর্কীকরণ ছাড়াই গুলি করার নির্দেশ দেন সৈন্যদেরকে। তিনি দাবি করেন যে আলমাতিতেই অন্তত 20,000 ডাকাত রয়েছে। তিনি রাশিয়ার নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী কাজাখস্তানে পাঠানোর জন্য আঞ্চলিক সামরিক সহযোগিতা সংস্থা কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের কাছে অনুরোধ জানান। রাশিয়া সহ 6টি দেশ এর সদস্য। আর্মেনিয়া বর্তমানে এই সংগঠনের সভাপতি। তোকায়েভের অনুরোধের পর রাশিয়ার নেতৃত্বে প্রায় 3,000 সৈন্য কাজাখস্তানে এসে পৌঁছে। বিভিন্ন খবরে বলা হয়েছে রাশিয়ার স্পেশাল ফোর্সের সদস্যরা আলমাতির বিমানবন্দর থেকে বিক্ষোভকারীদেরকে হটিয়ে দেয়। চীনা প্রেসিডেন্টও তোকায়েভের প্রতি সমর্থন জানিয়েছে। কাজাখস্তানের সাম্প্রতিক বছরগুলোতে কাজাক তুর্কি জাতীয়তাবাদী চেতনা অনেক বেড়ে গেছে। এই চেতনা রাশিয়া বিরোধী অবস্থানকে সংহত করেছে। কাজাখস্তানে তুরস্কের তুর্ক সহ অনেকগুলো তুর্কিভাষী জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। তারা কাজাখস্তানকে তাদের পিতৃভূমি মনে করে। ফলে দেশটির অনেক তুর্কি জাতীয়তাবাদী কাজাখস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের শাসনকে মেনে নিতে পারেনি। অন্যদিকে উসমানিয়া খেলাফতের আমলে আর্মেনীয়দেরকে গণহত্যার অভিযোগ নিয়ে তুরস্কের সাথে আর্মেনিয়ার দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এসব কারণে তুর্কি জাতীয়তাবাদীরা কাজাখস্তানে আর্মেনিয়ার কমান্ডে রাশিয়ার নেতৃত্বাধীন বাহিনী আসাকে মোটেই সহজভাবে নিতে পারছে না। এই অঞ্চলের তুর্কিভাষী দেশগুলোর সংগঠন টার্কিশ স্টেটস এর সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েব এরদোয়ান কাজাখস্তানের প্রতি সমর্থন জানিয়েছে। টার্কিশ স্টেটস কাজাখস্তানের জনগণকে সহযোগিতা করতে সংগঠনের প্রস্তুতির কথাও জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অঞ্চলে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর উপর অঘোষিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা করে আসছেন। ইতিমধ্যেই ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্বকে তিনি হুমকির মুখে ফেলে দিয়েছেন। এ কারণে কাজাখস্তানের তুর্কিভাষী জনগোষ্ঠী রাশিয়ার খবরদারির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে কাজাখস্তানের দীর্ঘদিনের সাবেক শাসক নূর সুলতান নাজারবায়েভ তার শাসনামলে তুর্কি কাজাখ জাতীয়তাবাদী চেতনাকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে চেপে রাখার চেষ্টা করেন। তিনি রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। জনগণ তার এই রাশিয়া তোষণ নীতিকে মোটেই ভালো চোখে দেখেনি। কাজাখস্তানের উত্তরাঞ্চলে রুশভাষী লোকজনই সংখ্যাগরিষ্ঠ। নাজারবায়েভ 1997 সালে রাজধানী আলমাতি থেকে সরিয়ে দেশের উত্তরাঞ্চলের আস্তানা নগরীতে নিয়ে যান। 1991 সালে কাজাখস্তানের স্বাধীনতার সময় আস্তানার জনসংখ্যার 83% ছিল রুশভাষী, মাত্র 17% ছিল তুর্কিভাষী কাজাক। বর্তমানে সেখানে কাজাখের সংখ্যা বেড়ে 78% হয়েছে। নাজারবায়েভের পর রাজধানীর নাম আস্তানার পরিবর্তে নিজের নামে নূর সুলতান রাখেন। আলমাতির কাজাকদের সংখ্যাও 22% থেকে বেড়ে এখন 60%-এ পৌঁছেছে। নূর সুলতানের স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ক্ষোভে ফেটে পড়লে 2019 সালে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন। কিন্তু তারপরও দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান হিসেবে নিজের প্রভাব বজায় রাখেন। এবার বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই বিক্ষোভকারীরা নাজারবায়েভ ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। তারা ওল্ড ম্যান গো স্লোগান দিয়ে তার পুরনো একটি বাসভবনে আগুন ধরিয়ে দেয়। করোনা সংক্রমণ শুরু হবার পর কাজাখস্তানের অর্থনীতি সবচেয়ে শোচনীয় অবস্থায় পড়ে। দেশের এলিট শ্রেণী, বিশেষ করে নাজারবায়েভ ও তার পরিবার এবং প্রেসিডেন্ট তোকায়েবের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়তে থাকে। তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। মধ্য এশিয়ার রাজনীতির বিষয়ে বিশেষজ্ঞ ও উজবেকিস্তানের শিক্ষাবিদ ওতাবেক ওমনকুলভ বলেন, করোনা মহামারী শুরুর আগে থেকেই কাজাখস্তানের অর্থনীতির অবস্থা খারাপ ছিল। করোনা আঘাত হানার পর পরিস্থিতি আরও শোচনীয় হয়ে পড়ে, কিন্তু সমস্যাগুলো সমাধানের কোনো উদ্যোগই নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে, করা হয়নি কোনো রাজনৈতিক সংস্কারও। তিনি মনে করেন শুধু সামাজিক ও অর্থনৈতিক কারণে বিক্ষোভ শুরু হয়নি, এর সাথে রাজনৈতিক কারণও জড়িয়ে আছে। নাজারবায়েভের পরিবার দেশের বিপুল তেল ও গ্যাস সম্পদের সিংহভাগ মালিকানা নিজেদের নামে করে নিয়েছে। এটা জনগণের ক্ষোভের বড় একটি কারণ।
কোনো বিশ্লেষক মনে করেন রাশিয়া ও চীনের রাজনৈতিক চাপের মুখে নাজারবায়েভ কাজাখস্তানের একটি স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছেন। রাশিয়ার বেশ কিছু উগ্র জাতীয়তাবাদী নেতা কাজাখস্তানকে আবারও রুশ ফেডারেশনের অধীনে আনার দাবি জানিয়ে আসছেন, কিন্তু নাজারবায়েভ ক্ষমতায় থাকার সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজাখস্তানকে রাশিয়ার হস্তক্ষেপ থেকে রক্ষা করেছেন। এটি তার একটি বড় কৃতিত্ব বলে মনে করেন তারা। এবারের বিক্ষোভ কারা করছে সেই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রেসিডেন্ট তোকায়েভের সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিক্ষোভকারীরা আরবি ভাষায় কথা বলে, তারা বহিরাগত উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। দেশটির মুষ্টিমেয় লোকই আরবি ভাষী। প্রেসিডেন্ট এবারের বিক্ষোভের জন্য দেশের ভেতরের ও বাইরের উস্কানিকে দায়ী করেছেন। প্রশ্ন উঠেছে, বাইরের এই উস্কানিদাতা কারা? কেউ বলছেন এরা রাশিয়ান, আবার অনেকে মনে করেন এসবের পেছনে রয়েছে আমেরিকা ও তাদের পশ্চিমা মিত্ররা। তবে অনেক বিশেষজ্ঞ সারা দেশে রাস্তার এই সহিংস বিক্ষোভের পেছনে বাস্তব কিছু কারণ দেখছেন। আজারবাইজানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা ম্যাথু ব্রায়াজা মনে করেন এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এমন কাউকে দেখা যাচ্ছে না। দেশটির পশ্চিমাঞ্চলে মাঙ্গিস্তাউ প্রদেশের বিস্তীর্ণ এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। পুরো এলাকা অন্ধকারে ডুবে আছে। এর জন্য লোকজন চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে। চীনের সীমান্তবর্তী এই প্রদেশের কাছে চীনা কর্তৃপক্ষ একটি খনির কার্যক্রম চালাচ্ছে। খনির খনন কাজের আওতায় একেবারে কাজাখস্তানের সীমান্তের কাছে চলে আসছে। এজন্য সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রেখেছে কাজাখ কর্তৃপক্ষ। এর সাথে যোগ হয়েছে এলপিজির মূল্য বৃদ্ধি। সব মিলিয়ে পরিস্থিতি বিস্ফোরণমুখ হয়ে উঠেছে। বিক্ষোভকারীরা সরকারি স্থাপনা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ও নিরাপত্তা বাহিনীর উপর সশস্ত্র হামলা চালাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে, বিক্ষোভকারীদেরকে অস্ত্র সরবরাহ করেছে কারা? এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন বিডি দর্পণের ফেসবুক পেজে।